গ্রামের বাজার মানে শুধু কেনাবেচা না, এখানে আছে হাসি, কোলাহল, গল্প, অভিমান, সবকিছু। আর এই বাজারেই আছে একজন মাছ বিক্রেতা, নাম আয়েশা। আয়েশা কাস্টমারকে বলে, এই নেন খালা, আজকে আপনার জন্য কম দামে দিলাম, কিন্তু কাল বেশি হলে রাগ করবেন না তো? খালা বলে উঠল, আমি তোমার কাছে আসলেই কম দাম পাই, আল্লাহ তোমাকে ভালো রাখুক। আয়েশা হেসে মাথা নোয়ায়, আচ্ছা ঠিক আছে। হঠাৎ পুলিশের আগমন। বাজারে এক কোণে হঠাৎ কোলাহল। ইন্সপেক্টর কামাল প্রবেশ করে, তার পেছনে দুজন কনস্টেবল। এক দোকানি নরম সুরে পাশের দোকানিকে বলে, এই নতুন ইন্সপেক্টর নাকি খুব কঠিন লোক, শুনছি বাজারে নাকি তার আলাদা নিয়ম আছে। ইন্সপেক্টর কামাল উচ্চস্বরে বলে, শোনো সবাই, এই বাজারে বিক্রি করতে হলে আমার পারমিশন লাগবে, আর পারমিশন কিন্তু ফ্রি আসে না। তখন আয়েশা বলে উঠল, স্যার, আমরা তো প্রতিদিন বাজারে চাঁদা দেই, আপনার পারমিশন আবার লাগবে কেন? ইন্সপেক্টর কামাল আয়েশাকে হুমকি দেয়, তুমি প্রশ্ন করার কে? আমি বলেছি দিতে হবে মানে দিতে হবে। ইন্সপেক্টর কামাল আয়েশার সামনে থাকা মাছ মাটিতে ফেলে দেয়। আজ শুধু সতর্ক করলাম, কাল টাকা না দিলে তোর দোকানই থাকবে না। চারপাশে লোকজন সবাই চুপচাপ হয়ে যায়। বাজারের লোকজন একে অপরের দিকে তাকায়, কেউ কিছু বলে না। অন্যায়ের সামনে দাঁড়াতে সবাই ভয় পায়, কারণ তারা ভাবে একজন মানুষ বদলাতে পারবে না পুরো সিস্টেমকে। আয়েশা হতাশভাবে বলে, স্যার, এটা আমাদের জীবিকা, দয়া করে এমন করবেন না। ইন্সপেক্টর কামাল হাসতে হাসতে বলে, তোমাদের জীবিকা আমার হাতে, মনে রাখবা। কনস্টেবলরা আয়েশাকে ধাক্কা দিয়ে বাজার ছেড়ে চলে যায়। সম্পূর্ণ ঘটনাটা পাশের দোকানে বসে থাকা একজন পর্যবেক্ষণ করছিল। আয়েশা বসে পুরনো ডায়েরি দেখছে। আয়েশা আগে মাছ বিক্রেতা ছিল না, একসময় ছিল গ্রামের স্কুলের শিক্ষক। ওই স্কুল থেকে চলে যাওয়ার সময় এক শিক্ষার্থী জিজ্ঞাসা করল, ম্যাম, আপনি চাকরি ছাড়লেন কেন? আয়েশা বলেছিল, চাকরি ছাড়িনি বাবা, হারাতে হয়েছে। এক প্রভাবশালী ব্যবসায়ের মিথ্যা মামলায় জড়িয়ে আয়েশা চাকরি হারাল, তবুও সত্যের পথে থেকে নতুন করে জীবন শুরু করল। বাজারে চায়ের দোকানে লোকেরা ফিসফিস করছে। একজন লোক বলে উঠল, আয়েশা ভালো মানুষ, কিন্তু পুলিশের সাথে লাগা মানে নিজের বিপদ ডেকে আনা। পাশের লোকটি বলল, আমরা যদি সবাই এক হই তাহলে কি হবে বলো তো? চায়ের দোকানের পাশে এক তরুণ ইউটিউবার ফোনে রেকর্ড করছে ঘটনাটি। কেউ কেউ চুপ থাকে, কেউ কেউ রেকর্ড করে, কিন্তু বদল আনে সেই মানুষ যে কথা বলে। ইউটিউব ভিডিওতে ঘটনাটি আপলোড হচ্ছে। কমেন্ট সেকশনে প্রতিবাদ শুরু হল। ইন্সপেক্টর কামাল ভিডিও দেখার পর ক্রুদ্ধ হয়ে লোকজনকে খুঁজে বের করার নির্দেশ দেয়। যে এই ভিডিও করেছে তাকে আমি ছাড়ব না। যখন অন্যায়ের প্রমাণ মানুষের হাতে পৌঁছায়, তখন নীরবতাও ভেঙে যায়। বাজারের কমিটি জরুরি মিটিং ডাকছে। বাজার কমিটির সভাপতি বলল, আমরা চুপ থাকলে কাল আমাদের সবার সাথে একই ঘটনা ঘটবে, আজই কিছু করতে হবে। এক আধাবয়সী লোক কমিটির মিটিংয়ে দাঁড়িয়ে বলল, আমি জানি ইন্সপেক্টর কামালকে, 10 বছর আগে সে ঘুষ নিয়ে একজনকে জেল খাটিয়েছে। আমার চোখের সামনে ঘটনাটি ঘটেছে। আসলে আধাবয়সী লোকটা কামালের প্রাক্তন সহকর্মী ছিল, এখন ভেতরে ভেতরে তার বিরুদ্ধে প্রমাণ জোগাড় করছে। একসময় পুলিশ ছিল, ইন্সপেক্টর কামাল তার কেরিয়ার নষ্ট করেছে। প্রাক্তন লোকটা আয়েশাকে নিয়ে রাতে থানার কাছে গোপনে যায় প্রমাণ জোগাড় করতে, কিন্তু কামালের লোকেরা টের পেয়ে ধাওয়া শুরু করে। কঠিনভাবে তারা পালিয়ে আসে, কিন্তু একটি পেনড্রাইভ হাতে পায় যেখানে ঘুষের লেনদেনের প্রমাণ আছে। পেনড্রাইভটা তারা বাজার কমিটির সভাপতিদের কাছে দিয়ে দেয়। কামাল ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে ঘুষ দিয়ে বাঁচার চেষ্টা করে। কিছু দুর্নীতিবাজ নেতা তাকে সমর্থন দেয়। বাজার কমিটির সভাপতি বলেন, আমরা তার বিরুদ্ধে একটা প্রমাণ পেয়েছি, আমরা সবাই থানায় যাব। বাজারের মানুষ ব্যানার নিয়ে থানার সামনে দাঁড়িয়েছে, সংবাদ মাধ্যম এসেছে। জনতা স্লোগান তুলছে, অন্যায় সহ্য করব না, দুর্নীতির বিচার চাই। সংবাদকর্মীরা বলেন, আপনারা এতদিন চুপ ছিলেন কেন? তখন আয়েশা বলেন, আমরা চুপ ছিলামনি, সুযোগের অপেক্ষা করেছি, আজ সুযোগ এসেছে। আদালতে সংবাদ সম্মেলনে ভিডিও, সাক্ষ্য ও প্রমাণ প্রকাশ পায়। রহস্যময় প্রাক্তন পুলিশের সাক্ষ্য, আয়েশার সাহসিকতা, সব মিলিয়ে কামালকে গ্রেফতার করা হয়। বিচারক বলেন, আইন সবার ওপরে, কামালকে গ্রেফতার করা হোক। বাজারে আবার প্রাণচাঞ্চল্য।
আয়েশা মাছ বিক্রি করছে হাসি মুখে। অন্যায়ের কাছে মাথা নোয়ালে অন্যায় বাড়ে, কিন্তু একতার শক্তি অন্যায় ভেঙে দেয়। আয়েশা বলেন, ন্যায়ের জয় সবসময় হয়, শুধু সাহসী হতে হয়। প্রিয় বন্ধুরা, আমি চাই আমার ইউটিউবের ইনকামের কিছু অংশ গরিব দুঃখীদের মাঝে ভাগ করে দিতে, কিন্তু একা আমার পক্ষে সম্ভব নয়। আল্লাহর রহমত, আপনাদের লাইক, কমেন্ট এবং শেয়ারই হবে আমার সবচেয়ে বড় শক্তি। চলুন আপনাদের সাপোর্টে আমরা একসাথে এই কাজ শুরু করি।